নমস্কার, উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে মনে হয় দেবী সরস্বতী আমাদের ওপরে খুব প্রসন্ন, তাই তো আমাদের হাতে দুখানি দিন তুলে দিয়েছেন যাতে আমরা মন ভরে সাজুগুজু করে তার পায়ে অঞ্জলি দিতে পারি আর তিনিও দু হাত ভরে আমাদের আশীর্বাদ দিতে পারেন। তবে সরস্বতী পুজোর দিন আমরা যেখানে আপনাদেরকে পাকড়াও করে নিয়ে চলে এসেছি সেই জায়গাটা আপনাদের পরিচিত হলেও পুজোর দিনে সেই জায়গার মানেটা কিন্তু বদলে গেছে। মানে মর্নিং স্টার স্কুলের সরস্বতী পুজো নয়, তা হলো শিল্প সংস্কৃতি উৎসব, আর সেই সঙ্গে থাকে বিজ্ঞান মেলা। শিল্প সংস্কৃতি উৎসবে কিভাবে সেজে উঠেছে মর্নিং স্টার তা এখন আপনাদের সামনে তুলে ধরব। এখন রয়েছি মর্নিং স্টার স্কুলের একটি প্রান্তে এবং যেখানে খুব সুন্দরভাবে ওনারা আয়োজন করেছে বিজ্ঞান মেলার। সরস্বতী পুজোর দিন বিজ্ঞান মেলা আগে কখনো কোথাও দেখেছেন? আমার মনে হয় এমন অভিনব ভাবনা চিন্তা মর্নিং স্টার ছাড়া হয়তো সম্ভবই না। এবং প্রতিটি খুদে এখানে দাঁড়িয়ে রয়েছে তাদের নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে, নতুন নতুন ভাবনা চিন্তা নিয়ে তারা কি বানিয়েছে এবং সেই বানানো থেকে তাদের তৈরি জিনিস থেকে আমরা কি শিখতে পারি তা জানাবো। তবে এতজন খুদের সঙ্গে কথা বলা হয়তো সম্ভব হবে না। একজন স্টার আমার সঙ্গে রয়েছে, তার সঙ্গে আগে আলাপটা সারি এবং তার সামনে কি রয়েছে, তার হাতে তৈরি জিনিসটি কি সেটাও আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে তুলে ধরি। তোমার নাম কি গো? ইভানশিকা রয়। ইভানশিকা কোন ক্লাসে পড়ে? ক্লাস 2। তোমার সামনে এটা আমি কি দেখছি? সোলার সিস্টেম। কি সোলার সিস্টেম সম্বন্ধে আমাদের একটু জানাবে, কি হয়, কি রয়েছে এখানে? Yes. Now let's know something about planets too. The solar system has 8 planets: Mercury, Venus, Earth, Mars, Jupiter, Saturn, Uranus and Neptune, each with unique features and orbits around the sun. Mercury, Venus, Earth, Mars are called terrestrial planets, and Jupiter, Saturn, Uranus, Neptune are called giant planets. Mars is known as red planet. Earth is known as blue planet. Uranus is known as green planet. The biggest planet is Jupiter and the smallest planet is Mercury. The closest planet to the Sun is Mercury and the farthest planet from the Sun is Neptune. The hottest planet is Venus and the coldest planet is Neptune. Thank you. আমার নাম সৌহার্দ্য জোয়ারদার।
আমার নাম আরুষি দাম। আমরা করেছি হচ্ছে লাভা ল্যাম্প এবং একটি গ্লাসের মধ্যে ভর্তি জলের মধ্যে পিন ফেললেও 1 ফুটও জল বাইরে পড়বে না। হ্যাঁ, আমি প্রথমে লাভা ল্যাম্পটা বানিয়ে দেখাচ্ছি। এখানে প্রথমে আমি দিয়ে দেবো খাবার সোডা, এর রাসায়নিক নাম হলো সোডিয়াম বাইকার্বনেট। এরপর দিয়ে দেব ভেজিটেবল অয়েল। এবারে আমি দিয়ে দেব, এখানে আমি আগেতে ভিনিগারের সাথে কালার মিক্স করে রেখেছি। এবারে আপনারা দেখতে পাবেন এই সুন্দর দৃশ্য। এখানে আমি আরেকটু ভিনিগার দিয়ে দিলাম এবং আরেকটু সোডা দিয়ে দেব। এবারেই দেখা যাবে একটি অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এটা কি করে হলো? আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম এখানে আমরা খাবার সোডা, এর রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট, তারপর তেল, তারপর ভিনিগারের সাথে যুক্ত থাকা কালার। সেই ভিনিগারে থাকা অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম বাইকার্বনেটের মিশ্রণে বিক্রিয়া করে হয়েছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। সেই গ্যাস এরকম বুদবুদ আকারে উপরে উঠছে, কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস এই উপরের স্তরটিকে ভেদ করে উপরে চলে যেতে পারছে না, তার জন্য আবার ফিরে নিচে আসছে। এইভাবেই দেখা যাচ্ছে এই সুন্দর দৃশ্যটি। এবারে আপনারা বলতে পারেন যে ভিনিগার তো দেওয়া হলো উপরে, কিন্তু নিচে কি করে বিক্রিয়া করলো? তরলের ধর্ম হলো যে তরলের ঘনত্ব বেশি সেই তরলটা চলে যায় নিচে, এবং যে তরলের ঘনত্ব কম সেই তরলটা চলে যায় উপরে। এখানে ভিনিগার ও ভেজিটেবল অয়েলের মধ্যে ভিনিগারের ঘনত্ব বেশি, তাই সেটি নিচে গিয়ে সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। তাই এই রকম বুদবুদ আকারে উঠেছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। আমি আয়ুষ কুমার রায়, আমি 5ম শ্রেণীর ছাত্র। আমি সমৃদ্ধা রায়, আমি 5ম শ্রেণীর ছাত্রী। আমি এগুলো কি দেখছি? এগুলো হলো 6 সেকেন্ডে বরফ তৈরির কতগুলো মডেল। আমি প্রথমে এটির মধ্যে জল ঢালছি, এবার আমি এটিকে ঢেকে রাখছি, ঠিক করে ঢেকে রাখছি। সবাই কাউন্ট করুন, 1 2 3 4 5 6। এবার দেখুন ঢেকে রাখা জলটার কি হয়। দেখুন জলটা ভ্যানিশ হয়ে গেছে। না, জলটা ভ্যানিশ হয়নি, বরফে পরিণত হয়েছে। কিন্তু কিভাবে সম্ভব হলো? এটা কি কোনো ম্যাজিক? না, এটা কোনো ম্যাজিক নয়। এই সব কিছুই সম্ভব হয়েছে শুধুমাত্র বিজ্ঞানের জন্য। এবার আমরা বৈজ্ঞানিক কারণে আসছি। আমি প্রথমেই এটাতে ক্রিস্টাল পাউডার মিশিয়ে রেখেছিলাম, আর এই ক্রিস্টাল পাউডারের ওয়াটার অ্যাবজর্বিং ক্ষমতা অনেক বেশি, তাই ক্রিস্টাল পাউডার কাপে ঢালা সম্পূর্ণ জল হাইড্রেশন পদ্ধতিতে শোষণ করে ফুলে ফেপে উঠেছে। এই ফুলে ফেপে ওঠা ক্রিস্টাল পাউডারকে দেখতে অনেকটা বরফের মতো, এবং এই পদ্ধতিকে ব্যবহার করেই বাচ্চাদের ডায়পার বা হাগিস বা নানা রকম কোম্পানি ডায়পার বানায়। থ্যাংক ইউ। মর্নিং স্টার স্কুলে এসে যার সঙ্গে কথা না বলে মনটা আমার একদম ভরে না, তিনি হলেন এখানকার প্রিন্সিপাল ম্যাম। ম্যাডামকে তো স্বাগত জানাবো উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে। তবে সরস্বতী পুজোটাকে শিল্প সংস্কৃতি ভাবনায় কিভাবে তৈরি করা হলো সেই গল্পটাও একটু আপনাদের সঙ্গে ভাগ করে নেব। ম্যাডাম, আরও একবার উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে সরস্বতী পুজোর সকাল তো নয়, দুপুরে স্বাগত। কেমন আছেন বলুন? ভীষণ ভালো আছি, আপনারা ভালো আছেন? ভীষণ রকম। তো সরস্বতী পুজো কিভাবে শিল্প সংস্কৃতি উৎসবে পরিণত হলো, এই গল্পটা আমি একটু শুনতে চাই। আসলে আমাদের কাছে উৎসব মানে পুজো বা এগুলোতেই আমরা মেতে থাকি সব সময়, কিন্তু মর্নিং স্টারের দৃষ্টিতে উৎসব মানে আনন্দ, সকলকে নিয়ে, সেখানে কোনো জাত ধর্মের ভেদাভেদ নেই। আমরা সকলে এই দিনটিকে আনন্দের সাথে যাতে পালন করতে পারি সেই জন্যই এটার নাম রাখা হয়েছে শিল্প সংস্কৃতি উৎসব। যেহেতু এখানে শুধুমাত্রই পুজো নয়, তার সাথে বাচ্চাদের নিজেদের হাতে তৈরি কিছু জিনিস রয়েছে এবং
বিগত 3 বছর ধরে আমরা যেটা করছি সেটা রয়েছে আমাদের বিজ্ঞান মেলা, যেটা আমাদের ছোট্ট ছোট্ট স্টুডেন্টস যারা রয়েছে 2, 3, 4, 5-এর, তারা সেটা পরিচালনা করছে এবং খুব সুন্দরভাবে সেটা করছে। সেজন্য এটা শিল্প সংস্কৃতি উৎসব হিসেবে রাখা। বিজ্ঞান মেলা আমি আসবো, বিজ্ঞান মেলাও রয়েছে, আপনারা তো দেখছেন, খানিকক্ষণ আগে দেখিয়েছি আমরা সেই দৃশ্য, ছোট ছোট দৃশ্য আপনাদেরকে। তবে সেই বিষয়টাও জানবো ম্যাডামের থেকে। তবে শিল্প সংস্কৃতি উৎসবকে বিগত 48 বছর ধরেই হয়ে আসছে। আমি এর আগেও বলেছিলাম, যেহেতু স্কুল 48 বছর ধরে এবং আমাদের যিনি কর্ণধার ছিলেন বাবুল বণিক স্যার, ওনার চিন্তাধারার মধ্যেই আমরা নিজেদেরকে এখনও সেভাবেই নিয়ে চলেছি এবং এগুলো ওনারই সৃষ্টি, ওনারই তৈরি, ওনার চিন্তাভাবনা এবং আধুনিকতা দুটো মিলিয়ে আমরা আমাদের এই যাত্রাকে চালিয়ে যাচ্ছি। এবার একটু শুনি বিজ্ঞান মেলা প্রসঙ্গে। বিজ্ঞান মেলা কি সেটাও বরাবরই সরস্বতী পুজোর দিনই রাখেন আপনারা? না, আমরা বিগত 3 বছর ধরে এটা আমাদের চলছে। এবার শুধুই বিজ্ঞান মেলা নয়, আপনারা হয়তো দেখেছেনও, সেখানে আমরা একটা সোলার সিস্টেমের বিষয়গুলো রেখেছি। যেহেতু একদম ছোট ওরা, ক্লাস 2-এর, ওদের কাছে অ্যাস্ট্রোনট, মহাকাশ এগুলো একটা বিশাল ব্যাপার। তো যার জন্য ওদের চিন্তাধারার মধ্য দিয়ে যাতে বিষয়গুলো আরও সুন্দরভাবে ফুটে ওঠে সেজন্য সেটা রাখা হয়েছে এবং ওদের উপযোগী যে জিনিসগুলো ওদের পক্ষে খুব একটা ক্ষতিকর নয় সে সমস্তর উপর ভিত্তি করে আমাদের বিজ্ঞান মেলা বিষয়গুলো রাখা হয়েছে। শেষ মুহূর্তে এমন একটি ব্যতিক্রমী স্কুল যাদের চিন্তা ভাবনায় প্রত্যেকটি পরতে পরতে আমরা ব্যতিক্রম খুঁজে পাই, সেই মানুষটি থেকে আরও একবার শুনবো কি মেসেজ আপনাদের জন্য দিতে চান, যারা ওপাশে বসে এত ভালোবাসা দিয়েছেন মর্নিং স্টার স্কুলকে, কি বলবেন? সবার প্রথমে ধন্যবাদ আপনাদেরকে, যেহেতু আপনারা আমাদের প্রত্যেকটি বিষয় এভাবে সকলের সামনে তুলে ধরছেন এবং যারা ওপারে রয়েছেন তাদেরকেও বলছি, এই ছোট ছোট উৎসবগুলো আমাদের আনন্দ, কারণ আমরা প্রত্যেকেই খুব ব্যস্ততার মধ্যে থাকি, কিন্তু ছোট ছোট শিশুদেরকে তৈরি করতে হলে যে এই ছোট ছোট সময়গুলো ভীষণ মানে রয়েছে, সেগুলো যেন আমরা বড়রা ভুলে না যাই, ওদেরকে একটু সময় দিই, ওদেরকে সুন্দরভাবে সুন্দর পৃথিবী গড়ে তুলতে সাহায্য করি। আমার মনে হয় আপনাদের জীবনে দেখা যত সরস্বতী পুজো দেখেছেন তার মধ্যে একটু ব্যতিক্রমী মনে হবে, কারণ সরস্বতী পুজোতে শিল্প সংস্কৃতি ভাবনাকে মাথায় রেখে এত সুন্দর একটা আয়োজন করা যায়, সেই সঙ্গে বিজ্ঞান মেলারও আয়োজন করা যায়, তা মনে হয় মর্নিং স্টার ছাড়া কারোর মাথাতেই আসবে বলে আমার মনে হয় না। তাই বাগদেবীর কাছে একেবারে শেষ পর্যায়ে দাঁড়িয়ে একটা প্রার্থনাই করি, সকলের বিদ্যা দিক, তিনি বুদ্ধি দিক, সেই সঙ্গে আমার সামনে যত কচিকাচারা বসে রয়েছে তাদের সবাইকে মানুষের মতো মানুষ তৈরি করুক, আর ওপাশে যারা রয়েছে তারাও তৈরি হোক মানুষ। এই বলেই শেষ করছি, বাকিটা কিন্তু দায়িত্ব আপনাদের কাছে তুলে দিলাম। কমেন্ট বক্সে আপনাদের সেই গুরুত্বপূর্ণ মন্তব্য তুলে ধরবেন যে সরস্বতী পুজো কীভাবে শিল্প সংস্কৃতি ভাবনায় উন্নীত হলো এবং আপনারা তা ঠিক কীভাবে নিলেন, কতটা ভালো লাগলো, সবটাই কিন্তু তুলে ধরবেন।